ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। কথা দিয়েছিলাম আপনাদের এইবারের হোলি হবে প্রকৃতির রঙে। পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এটা কুসুম গাছ। আর কালকে আমরা ভিডিও শেষ করেছিলাম পরের দিন মুরুগুমা দেউলঘাটে এগুলো যাব বলে। যদিও এটা মুরুগুমার রাস্তা নয়, এটা আমরা পুরোপুরি উল্টো দিকে আছি, ঝাড়খণ্ডে। তুলিন থেকে ঝাড়খণ্ডের দিকের জোনহা ফলস, সীতা ফলস, এমনকি হুড্রু ফলসও খুব কাছাকাছি হয়। তো আমাদের যিনি সারথি দাদা বললেন যে একটুখানি সময় দিন, আমি আপনাদের এই দুটো জায়গা দেখিয়ে আসি, দুর্দান্ত লাগবে। এবং সত্যি দুর্দান্ত, মানে পরের দিন সকালবেলাটা শুরুই হলো একটা অদ্ভুত রং দিয়ে। যেখানে তাকাই সেখানে রং, আকাশে তাকাই নীল, পাহাড়ে তাকাই সবুজ, কোথাও আবার পাহাড়টা এরকম কুসুম আর পলাশের জ্বলে উঠেছে। চলুন চলুন চলুন, জোড়া ফল যাবো। आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। सितारों की महफिल ने करके इशारा, सितारों की महफिल ने करके इशारा, कहा अब तो सारा जहां है तुम्हारा। मोहब्बत जवां हो खुला आसमां हो, करे कोई दिल आरज़ू और क्या। ये रातें ये मौसम नदी का এতটা রাস্তা উজিয়ে এসে এতটা রাস্তা দেখানোর পর এইটা দেখতে আমরা এসেছিলাম। এটা হচ্ছে সীতা ফলস। বারবার বলি না, আমাদের দেশ হচ্ছে রামায়ণ মহাভারতের দেশ। কোনো না ভাবে একটা না একটা যোগসূত্র পাওয়া যাবেই। এই যেমন এখানে পেয়ে গেছি সীতা ফলস। কেউ বলেন নাকি এখানে সীতা মা দশরথের পিণ্ডদান করেছিলেন, কিন্তু কি করে সম্ভব? সবই মিথ। ওনারা যে রুটে গেছিলেন তার সাথে এই রুট কোনোভাবেই ম্যাচ করে না। এগুলো সবই লৌকিক কাহিনী থেকে এসছে। কিন্তু অবশ্যই জল নিয়ে নামবেন, শুষ্ক আবহাওয়া এবং মিনিটে মিনিটে জল তেষ্টা পাবে। প্রায় 250টা সিঁড়ি গুনিনি, যদিও ওপরে থেকে শুনে এসেছি, প্রায় 250টা সিঁড়ি নেমে তারপর এই ভিউ পাবেন। যারা বয়স্ক মানুষ আছেন, যাদের হাঁটুতে প্রবলেম, তারা নামার আগে দুবার ভেবে তারপরে নামবেন। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। এই যে ফলসটার সব থেকে অনোখা জিনিস হচ্ছে ঠিক ধাপ কেটে কেটে ফলসটা পড়েছে। মানে এক প্রথমে পাললিক শিলার মতন একটা স্তরীভূত অংশ ছিল, যেটা কঠিন কোমল এইভাবে সাজানো ছিল বোধহয়। কাটতে নেমেছে। এই ফলসটা দেখার পর না আমার এই পুরুলিয়া বা এইসব দিকের ফলস সম্পর্কে আইডিয়াটাই পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি এখনো অব্দি যেটুকু ঝাড়খণ্ডের রাস্তা দেখলাম, ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু দুর্দান্ত। মানে এই রাস্তার জন্য অন্তত এখানে একবার আসা যায়। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে উপরে উঠবো। কতক্ষণে উঠবো বলতে পারছি না, 1 ঘন্টাও লাগতে পারে, সত্যিই তাই। যাই হোক, আমরা এবার উঠতে লাগি। এই জায়গাটা মাস্ট রেকমেন্ডেড একটা জায়গা, খুব খুব সুন্দর লাগবে। যদি আমাদের মতন অফবিট পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই আসুন। সিঁড়ি ভেঙে ওঠার পর কি মনে হচ্ছে? জানটা বেরিয়ে গেল? স্বর্গে আছি। এতক্ষণ কি মনে হচ্ছিল নরকে আছি? পৃথিবীতে আছি, সোজা স্বর্গে, মাঝখানে কোনো স্টপেজ নাই। আচ্ছা, এবার কোথায়? জোনহা ফলস। চল। কোথায় এসছি রে? কি মিষ্টি দেখতে। জঙ্গলে, পুরো জঙ্গল, পুরো চারপাশে গাছগুলো মনে হচ্ছে গাছগুলোর মানে মাঝখান দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। গাছের জঙ্গল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছি। তবে এই রাস্তাটাতে বয়স্ক মানুষরা আসতে পারবেন, এখন অব্দি যতটা এসেছি। হ্যাঁ, বাকিটা গিয়ে বলছি পারবে নাকি। মনে হচ্ছে রাস্তাটা খুব একটা মানে খুব সিঁড়ি নয়, স্লোপের ওপর মনে হচ্ছে যা দেখে। আমরা অ্যাকচুয়ালি জোনা ফলসের মাথায় এসে পৌঁছেছি। জোনা ফলসটা ওই দিক দিয়ে নামলে পুরোটা দেখা যায়, কিন্তু আমরা সহজ রুটে নামতে গিয়ে পাকামি করে ফেলেছি। যাই হোক,
জোনা ফলস হয়তো সেইভাবে দেখতে পাবো না, কিন্তু জোনা ফলসের জলে পা চুবাতে পারবো, যেটা ওই দিক দিয়ে নামলে হতো না। ওই জায়গাটা হচ্ছে জোনা ফলসের নামটাম, যদি আমরা নামতে পারতাম। হ্যাঁ, সেটা না করে আমরা আছি এইখানে, এই জায়গাটা পেটে জোনা ফলসের। ওহ কি সুন্দর জায়গা, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। দুর্দান্ত জায়গা। বরং আমার এখন মনে হচ্ছে কি বলতো, ভাগ্যিস নিচ দিয়ে নামিনি, তাই তো এত কাছ থেকে ফলসটাকে দেখতে পাচ্ছি। ফলসের পেটের ভেতর থেকে দেখতে পাচ্ছি। পেটের ভেতরটা দেখতে পাচ্ছি, আর ফলসের ওপর থেকে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় তাই দেখা যাচ্ছে। আর সব থেকে ভালো লাগছে কি বলতো, ঝর্ণার একদম মিষ্টি একটা আওয়াজ আসছে, ঝরঝর ঝরঝর করে। কি গরম। গরম আর কোথায়, খুব বেশি না বল, এতটা সিঁড়ি ভেঙে উঠে গরম লেগে গেছে। তাও তো পুরো নিচ অব্দি যাসনি, অর্ধেকটা গেছিস। না পুরো নিচ অব্দি গেছি। আরে না মানে পেটে গেছিস, আর ফলসের নিচ মানে অনেক। যাই হোক, যা শুনলাম আমরা যেটা পেটে গেছিলাম ওইখানে বয়স্ক মানুষ যারা নর্মাল বাড়িতে সিঁড়ি টিড়ি ভেঙে দোতলায় ওঠেন, হ্যাঁ। তারা পারবেন, ইজিলি পারবেন। এবং আমার তো মনে হয় যে ফলস তো অন্যান্য জায়গাগুলোতে ফলস আমরা একদম নিচ পর্যন্তই দেখি, এইটা যে পেটের মধ্যে ফলসটা এত সুন্দর, তো ভেতরে আবার মাছ নড়ছে, পুরো নদীটা এরকম ভাবে যে গেছে, পুরো পাথর ক্ষইতে খইতে খইতে খুব পুরো সুন্দর জিনিসটাকে লাগছে। সুন্দরভাবে দেখা যাবে নিচের থেকে। আমার মনে হয় এটা অনেক বেটার লাগবে। যাই হোক, ফলস কি করে তৈরি হয় তার জিওগ্রাফি, তার হিস্ট্রি অলরেডি আমরা আগের বারের পুরুলিয়ার ভিডিওতে বলে ফেলেছি, দেখে নেবেন। চ আমরা আঙুর ফল টক করে পালাই। আঙুর ফল টক মানে ওই যে ওই নিচ অব্দি যেতে পারিনি, এই মাঝখানে দেখে খুশি এবং বলে দিচ্ছি ভালো হয়েছে, আঙুর ফল টক, চ পালাই। আচ্ছা, আর একটা কথা, যারা যারা একেবারে হাঁটতে যেতে রাজি নন, তারা তারা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখানে কেবল কার আছে, মানে ওই রোপওয়ে সিস্টেমের ছোট্ট একটা চেয়ার ঝপ করে আপনাকে নিচে নামিয়ে দেবে। যে ভালো সিস্টেম ছিল, তো আমরা কেন ট্রাই করলাম না? ভেঙে চুরে পড়ে গেলে না না, তাও করতাম না, এত লোক নামছে আমরা ভেঙে চুরে পড়তাম না। খুব ভয় লাগে আমার, ওই জন্য নামিনি। চ তোর ভয় তোকে ভয় দেখিয়ে লাভ নেই, চ আমরা আপাতত মুরুগুমার উদ্দেশ্যে বেরোই, খাওয়া দাওয়াটা সেরে নিই মাঝখানে। এখানে খাবি? এখানে খাবো না, ওখানে চ হোটেলে গিয়ে একটু চেঞ্জ তো করবো, চেঞ্জ করে নিয়ে তারপরে ওই আশপাশ থেকে খেয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, কালকে যে যেখানটায় খেলাম খারাপ ছিল না, জায়গাটা ট্রাই করতে পারিস। অনেক দেরি হয়। আচ্ছা ঠিক আছে, চ ওখানে কোথাও খেয়ে নেবো, বা লাইন হোটেল গুলোতে খেয়ে নেবো। পুরুলিয়ার লাইন হোটেল। হ্যাঁ, চ। তাহলে বানসা পাহাড়কে পিছনে ফেলে খাওয়া দাওয়া সেরে আমরা চললাম আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই মুরুগুমা, হ্যাঁ, মানে যেটা খবর প্রথম থেকে শুনতে শুনতে আসছি। একদমই তাই, মুরুগুমা মুরুগুমা মুরুগুমা। ফাইনালি আমরা যাচ্ছি মুরুগুমা, আর যাওয়ার পথে আমরা ঘুরে যাবো দেউলঘাটা। এবার টাইমটা হয়ে গেছে 3:30, সাজতে খুঁজতে গিয়ে এবার দেখা যাক কতটা করে কভার করতে পারি। চলুন পথ দেখতে দেখতে পৌঁছে যাই। I didn't know that it'd be so hard yet for me to relax, finding my purpose. আমরা পুরুলিয়া বোধহয় এই রূপটা দেখার জন্যই আসি, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ুন, প্রকৃতি আপনার জন্য রঙে রঙে ভরিয়ে রেখেছে। অন্য রং কি হবে যদি প্রকৃতি এত সুন্দর রঙে ভরিয়ে রাখে? একবার এই দিকটা দেখার মতন লাগছে, একবার চোখ মেলে দেখুন। You know, I try so hard to stop by giving to every single bad temptation, and I just wanna feel like a good person, a good person. When I wake every single morning now, I give up. No matter what I do, I give up. সেই জৈন যুগে তৈরি হয়েছিল এই মন্দিরগুলো, এগুলোকে দেউল বলা হয়। আপনারা যারা আমাদেরকে ফলো করেন তারা জানেন আমরা এরকম পুরনো বহু দেউল মন্দিরে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি।
সেখান থেকে বেসিক ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই যে দেউলগুলো, এই দেউলগুলো একটা সময় ছিল জৈন মন্দিরের প্রতীক। 700-800 বছরের পুরনো। এই গা দিয়ে ভীষণ সুন্দর সুন্দর অলংকরণ ছিল। এত বছরে যেগুলো অনেকটাই বোঝা যায় না, কিন্তু কিছু কিছু জিনিস এখনো রয়ে গেছে। So many people think they know me, but they only know my music. And there's so much opportunity, so hard to make the most of it. When you feel এই যে আমি মাঝখানটায় দাঁড়িয়ে আছি, এই দুটো ছিল হচ্ছে সেই যুগের সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে ঢুকে ছিল হচ্ছে এখানে দেবীর মন্দির। এটা ছিল দেবীর মন্দির, আর দু সাইডে ছিল হচ্ছে শিবের মন্দির। মানে এটা আমি বলছি কিন্তু জৈন যুগের পরবর্তী সময়কার ঘটনা। এটা জৈন যুগ যখন শেষ হয়ে সেটা হিন্দুতে পরিণত হচ্ছে সেই সময়কার ঘটনা। তার আগে এগুলো সবই ছিল জৈনদের বিভিন্ন তীর্থঙ্করদের জায়গা। temptation, and I just wanna feel like a good person, a good person. When I wake every single morning now. এখানে যে গর্ভগৃহটা রয়েছে এটা পরবর্তীকালে সংস্কারের মতো এরকম হয়েছে, কিন্তু নিচের ওই যে কালো স্টেপের মতন এখানে উঁচু স্টেপ থাকতো, আর তারপরে জৈন তীর্থঙ্কররা থাকতেন। And I just wanna feel like a good person. তখনকার থাম্বার গুঁড়ি, এটা একটা তোর হচ্ছে ওই সূর্যের মতন করে নকশা ছিল। দেউলঘাটাকে ঠিকঠাক দেখতে গেলে অনেক সময় লাগবে, যে সময়টা আমরা মিস করে গেছি। রাস্তা কিন্তু খুব খারাপ। ওই যে তোর ডায়লগ রাস্তা থাকলে বলে খারাপ, থাকলে বলে খারাপ, থাকলে বলে খারাপ, এখানে রাস্তা নেই। এখানে রাস্তা নেই। শুধু বাবারে। সুতরাং যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন। একেবারে একটুখানি, খুব বেশি রাস্তা খারাপ নয়, 2.5 কিলোমিটার রাস্তা খারাপ। 2.5 কিলোমিটার। এমন কিছু কষ্ট হবে না। চল আমরা যাচ্ছি মুরুগুমা ড্যাম। আমাদের কত দিনের স্বপ্ন মুরুগুমাতেই শেষ বিকেল কাটাবো, কিন্তু আজকে আবার দেখি সূর্যদেব উঠে যাচ্ছে। এখন দেখা যাক, মেঘের জন্য না থেকে যাই। যদি ঢেকে যায় তাহলে আর হলো না, আবার আসতে হবে। মুরুগুমাতে সূর্যাস্ত দেখবে এ আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু এখন এসে নতুন স্বপ্ন তৈরি হলো। মুরুগুমাতে এরকম সূর্যাস্ত হবে আর এদিক থেকে এক থালা পূর্ণিমার চাঁদ উঠবে, সেটা দেখায়। মানে পূর্ণিমার দিন এসে থাকতে হবে। সুতরাং মুরুগুমা আবার আমরা আসছি, পূর্ণিমার দিন আসছি, তখন এসে আমরা মুরুগুমার আরো বিভিন্ন সাইট গুলো তখন দেখবো। যেমন সুইসাইড পয়েন্ট আছে, এখান থেকে যাজাহাতু যাবো। আবার তখনই আরেকটা দিন আমরা তুলিনে গিয়ে থাকবো, যখন কিনা আমরা ঝাড়খণ্ডের পুরো দিকটা ঘুরবো। প্লাস আমাদের দাদা ভাই ড্রাইভার দাদা কথা দিয়েছেন যে ওনার বাড়িতে আমাদের দেশি মুরগি খাওয়াবেন, এটা কিন্তু দাদা আমাদের কথা দিয়েছেন। আর শেষে দাদাকে দেখাবো। এরকম সারথি না পেলে কি আর এরকম ট্যুর হয়? আমাদের আর বিশেষ এখান থেকে কিছু করার নেই, চল বেরোই। আর একটুখানি থাকি, এই লালটা দেখে যাই। আর এখানে না সূর্যটা পুরো পাহাড়ের নিচে ডুবে যাওয়ার পর অনেকক্ষণ আলো থাকে। হ্যাঁ, কারণ সূর্যটা তো পুরো ডুবছে না, সূর্যটা পাহাড়ের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তারপরে তো। প্লিজ আপনারা মুরুগুমা যখন প্ল্যান করবেন, পূর্ণিমার রাতে প্ল্যান করবেন, আর একটা দিন অবশ্যই মুরুগুমা থাকবেন, না হলে মুরুগুমার পুরো স্বাদ আপনারা পাবেন না। মুরুগুমাতে এসে মাটির লাল, আকাশের লাল, জলের রং সব মেখে ফেলেছি। আমরা যে ভেবেছিলাম প্রকৃতির থেকে সব রং নেব এবং নিজেরা মাখবো, নিজেদের জীবনে মাখাবো, তো সেসব হয়ে গেছে। চলো, হাফ রং মেখেছি, আর হাফ রঙের জন্য পরের বার। হাফ রঙের জন্য পরের বার আসবো। আর সব থেকে বড় বিষয়টা কি বলতো কৌশিক, এই যে একদম খুন খারাপি লাল, মাটির লালের সাথে আকাশের লালের একটা অদ্ভুত মেল, এই কিন্তু আর কোথাও হবে না। সুতরাং আর একবার আসতেই হবে। আপাতত চল আমরা মুরগুমা থেকে বেরোই। হ্যাঁ, শুধু লাইভ অ্যাক্সিডেন্ট যেন না দেখি। লাইভ অ্যাক্সিডেন্ট মানে? এই যে সিঁড়ি দিয়ে যেতে যেতে যদি পিছলে যাস। তোর তো শুধু ওইটাই চাস, ছন্দ একবার পড়ে যাবে, আমি সেটা রেকর্ড করবো। অন্ধকার হয়ে আসছে, আর বেশি সময় নেই। आज रंग डार दूं अपनी चीजें प्रेम रंग कैसे मैं उतार दूं मेरी सखी। রেস্টুরেন্টের কি নাম আমি জানি না, একটা রেস্টুরেন্টে ঢুকেছি, রেস্টুরেন্টের দুর্দান্ত। পুরুলিয়ার এরকম অঞ্চলে যে এত সুন্দর একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট হতে পারে আমি সত্যি ভাবিনি। দুর্দান্ত একটা রেস্টুরেন্টে ঢুকে চাটা খেয়ে
এখান থেকে চিকেনটা বানিয়ে রুটি নিয়ে তারপরে কেটে পড়বো। আচ্ছা, সেটা হলো গল্প, সেটা হলো দেশি চিকেন পাওয়া গেছিল কিন্তু রুটি পাওয়া যায় নাই। রুটি নিতে বেরিয়েছি, নিয়ে নেবো। এখন রুটি লইতেই বেরিয়েছি, তো রুটি নেওয়া হবে। আর এনার কাছে মনে হচ্ছে রুটি পেয়ে যাবো। এখানে রুটি হবে? যেটা বলছিলাম সেটা হচ্ছে তুলিনের এই একেবারে জ্যোৎস্না ভেজা রাত, এই যে কি অসাধারণ লাগছে, মানে অপূর্ব অপূর্ব। সত্যি ক্যামেরায় দেখানো সম্ভব নয়, তাই দেখাতে পাচ্ছি না। দেখানো সম্ভব হলে দেখাতাম। সাথে পাহাড়গুলো দুর্দান্ত লাগছে। চারিদিকে পাহাড়গুলো পুরো আগুনের মতন একেবারে মাথা করে বসে রয়েছে, আর তার সাথে এই চাঁদের আলোটা ঠিক রাখছে। আর এখন আমাদের কি দেখা যাবে না, কালো কালো ভূত আসবে, সুতরাং আমি এখন ক্যামেরা বন্ধ করলাম। হোলির দিনে সকালবেলায় তো অন্যরকম মজা, সব খলকট্টাল বাজাতে 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 সন্ন্যাসী লজের সামনে দিয়ে যাচ্ছে। দুটো কথা বলে দিই, কালকে আমরা ভিডিওটা শেষ করেছিলাম হচ্ছে সন্ন্যাসী লজে ঢুকছিলাম, খাবার দাবার কিনে তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। ওই দেখ এইভাবে হোলি খেলছে। তো যাই হোক, হোলিতে আনন্দ তো থাকবেই, রঙও থাকবে, রঙের মজাও থাকবে। কিন্তু যেটা বড় কথা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম কিনা যে হ্যাঁ মশাই 8টার সময়টা আমাদের জন্য সকালবেলা। ঘুম থেকে উঠে ভাবলাম কিনা যে সুবর্ণরেখা নদীর তীরে যাব, টোটোওয়ালা তো আমাদের ফাঁসিয়ে দিল রে। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা কর, চলে আসবে এক্ষুনি। কিন্তু হাতে সময়টা কম, ট্রেন আছে 10:55। পুজো হচ্ছে দেখ, পুজো হচ্ছে, কলস যাত্রা হচ্ছে। ये चंचल हवा ये এই কলস পূজন বা এই কলস যাত্রা সম্পর্কে যেটুকু যা শুনলাম তাতে করে ব্যাপারটা একটা লৌকিক ধারণা। হোলির দিন এখানে সবাই স্নান করে, পুণ্য স্নান করে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে যায়, গিয়ে ওখানে একটা কুঞ্জ হয়, সেই কুঞ্জতে 9 দিন ধরে সংকীর্তন, পূজন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তারপর যেটা হয় 9 দিন পর আবার এই কলস নিয়ে এসে এখানে বিসর্জন দিয়ে দেন, এবং এভাবেই এক একটা লৌকিক পুজো এভাবেই সমস্তগুলো চলে। তো গ্রামের পথে ঘাটে না ঘুরলে, এভাবে মিশে না গেলে এগুলো জানাই যায় না যে কি হয়, কতটুকু হয়, আর এমনও কোনো পুজো থাকতে পারে। ভারী মজা লাগছে এই সুবর্ণরেখা নদীর তীরটাকে দেখতে। আর একটা কথা বলে রাখি, সুবর্ণরেখা নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সুবর্ণরেখাতে সত্যি সত্যি সোনার বালু পাওয়া যায়, মানে 10-12 কেজি বালু যদি আপনি চালতে পারেন হয়তো 0.1 গ্রাম সোনা পাবেন। কিন্তু সেসব হলো, সুবর্ণরেখা নদীটাই এত সুন্দর, দেখে ভারী মজা লাগলো। নদীটা হেঁটে পার হয়ে চলে যাওয়া যাবে, নদীতে জলই থাকে না। ये रातें ये मौसम नदी का किनारा তবে এই নদী তীরটাতে না আসলে অনেক জিনিস মিস করে যেতাম তুলিনের। সত্যি মিস করে যেতাম, সত্যি মিস করে যেতাম। তুলিনের এত সুন্দর একটা এই জায়গাটা আমাদের আগেই আসা উচিত ছিল, একটু সময় হাতে নিয়ে। এটা আমি ভেবেছিলাম কি বলতো, তেমন কিছুই হবে না, এসে তো দেখি আর সালা এটাই তো সব থেকে ভালো জায়গা। এবার চ, আর অত ভেবে লাভ নেই, আমাদের ট্রেন মিস হয়ে গেলে তখন সর্বনাশ হয়ে যাবে। ने करके इशारा कहा अब तो सारा প্রচন্ড जहां তারাই আছি, প্রচন্ড তারা। আর হাতে বেশি সময় নেই, 20 মিনিট টাইম আছে ট্রেন ধরার জন্য। যদিও স্টেশন বেশি দূর নয়, স্টেশন তো নাচতে নাচতে চলে যাবো। দুটো কল্যাণী সীমান্ত দিন, কল্যাণী সীমান্ত দুটো। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, कसम है तुम्हें तुम এ ছন্দা, मुझसे ছন্দা রে, বলেছিলাম ভাই ভাঙটা খাস। এ ছন্দা, ওঠ রে। কি রে, কোথায় ঘুরে বেড়াচ্ছিস? কি কি জীবনের দাবিটা কি, চাইছিস কি? টুরিং যাচ্ছিলাম আমি, কোথায় ছিলি? টুরিং এ। আরে তুলিনের 3খানা ভিডিও এসে লোকজন সবাই দেখেও নিয়েছে। আমাদের মাংস এখনো হয়নি, চ মাংসটা রাখবি, চ। ওঠ, উঠে পড়, ওঠ ওঠ ওঠ। न होंगे जुदा
ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा